দিনা করবা না। আল্লাহ কেউ আসতে ও ভাই বিয়া করবার সময় আইসে বিয়া করিলিও সময়ে বুধবাও মানেন না বলে হুজুর আমার ওসিয়ত নাই আর মুরব্বী হলে তোরা মাতিবা বেজার হইও না। তুমি তাই নিফুয়াইল বড় বার বাদে বিয়ার চিন্তার যাও না কেন ইটা করো ওখানে বিয়া খরচতে আগে গড় বানানি তার উপরে ফর্দ না আপনার উপরে ফর্দ। হে আপনার ঘর থেকে আইসে না আপনার ঘর থেকে হে আইসে মাথই না লাগি শরীয়তে কর আপনি ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুয়ায় গিয়া বাফরে কই দিতায় মার বাফর মাইন্ডও যদি বিয়ার এই অপশন এগুলো থাকে না আপনি গিয়া হে আসি হোকুয়া আমি তো বালি কই গেছে কি আমার আমি বিয়া করলে আমার বউরে বরণ পোষণ দিয়া যাইতাম পারমু তে আপনারা দয়া করি আমার বিবাহ দেখুয়া ইকান ফুয়ায় বাফরে হইতে পারবো শরীয়তে এই পারমিশন দিছে হৌ সুবহানাল্লাহ দূরে হৌ সুবহানাল্লাহ। নাম্বার 2 শরীয়ত রিলেশনশিপ করা হারাম না হালাল? হারাম। এক পুরুষে আর এক নারীর লগে অবৈধ লাভ স্টোরি করা হালাল না হারাম? গুনাহ কবিরা বরং আসদ্দুল হারাম। কিন্তু এর পরেও যদি শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া অঘটন ঘটে না নিলা প্রায় ঘটি যায় ইনো মা বাপর ভূমিকা পালন করা জরুরি। প্রত্যেকজন মা বাপে ফুয়া ফুরিরে বিয়া দিবার আগে হুজুরতে অধিকার করতা আপনার ফুয়ারে আপনি বিয়া দিবার আগে অধিকার করতা আপনারে বিয়া দিতাম অমুক জায়গার অমুকর ফুরি হলা ও আপনার আদিনি ও যদি ফুয়া কয় আলহামদুলিল্লাহ আপনারা মাতা কুয়া আর ফুয়া যদি না করে তে মা তারা উগাইবা না। আর যদি বিবাহিত কোনো ছেলে মেয়ে তাইরে বিয়া দিবার আগে মা বাপে অধিকার করা ওয়াজিব। আপনার তাই অধিকার করিয়া বিয়া তার কিন্তু আপনার অধিকার করতে না হে কিবা পছন্দ করিয়া তার দুলাবাইরে কইছে ভাই সাহেব আব্বার এখন ওগুতা আনিয়া দিলে যে তোমার হ্যাঁ এগুলো আমি আনিয়া দিতাম না এক করিলে মু শেক করিলে মু বাদে তোমার ওলা বুড়ি টিপ দেখা যাবে বেঙ্গলোর লইয়া দৌড়ায় লাগিও না কিছু এক কোন দামি ওখান কিছু ফাইট করিও ফুয়া কইছে পছন্দ করছে ওগুলো লইয়াও না তখন হে বিয়া করার বাদে যখন এই বেটি তারা কষ্ট পাইব তোমার সেটাইতো নাই সেটাইব নি আর এই সময় আপনার জবাব বাবারে তুমি পছন্দ করিয়া তোমার ঘর তুমি আনছো আই এম কিছু নজানো অত শেষ তো ইনো কিছু তারারে আপনারা কিছু তারারে ভূমিকা দিবা শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া এগুলো পছন্দ করি লাইছে আপনি মায়ও বাপেও ফুরিন তোরে প্রায় সময় দিতাম না খাটিয়া চিল্লা করিলি মু যে তুই কি বায়োডাটা বা বাইপাসে লিঙ্ক লাগাইছিলে হেতুকু খানো আসলাই এখন করে খাটিলি বাই বাটিলি বাই না শরীয়তে করি সময় আপনি ভূমিকা পালন করতা তাইরে বিয়া দিতা তাই পছন্দর পাত্রর লগে এটা শরীয়ত জায়েজ আছে তাইরে জিকার করিয়া বিয়া দিতা ওলা এক মিয়া মেয়ে বিয়া দিবার আগে শরীয়তে জানার আপনারে যদি মোহনপুরের কোনো ছেলের লগে আলগাপুরের কোনো মেয়ে আপনার বিবাহ দেওয়ার চিন্তাধারা করই শরীয়তে আপনারে জানাইয়া দের ও ছেলের বায়োডাটা নিয়ে আপনার মেয়ের সামনে আপনি প্রকাশ করো কুয়া মারে মোহনপুরে অমুকর ফু অমুক ব্যবসাওয়ালা শিক্ষাগত যোগ্যতাওয়ালা ইকে জমিনের রুজি রোজগারওয়ালা করে আমল খাস্ত তোলা ওগুলোর লগে তোমারে বিয়া দিতাম তুমি শরীয়ত সম্মত জায়েজ আসনে যদি জায়েজ হও তোমার মত জানাইতে পারো ও যদি তোমার ফুরি জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হয় আপনি বাবার মায় আপনার ফুরিরে বিয়া দিতে পারবাই হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিনটা খামো দেরি করিও না। এক নম্বর সলাতু ইদা আন ও আলী নামাজের যে সময় হয়ে যাব গিয়া নামাজের সময় হয়ে গেলে আমি নবী হইয়ার তুমি গাফলতি করিও না দেরি করিও না অবহেলা করিও না নমাজরে তার সময় মতো জমিন আদায় করিয়া যাইও হৌ সুবহানাল্লাহ। যত পেরেশানিত থাকো যত খাজর ব্যস্ততার থাকো যত অসুস্থতার থাকো না কেন যদি শরীরখান তোমার পাক থাকে রে ভাই আল্লাহর নবী বলেন আলী নমাজের সময় হয়ে গেছে নমাজ লইয়া গাফলতি করিও না নমাজ ওখান আদায় করিয়া নেও হৌ সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারাত ও আলী আমি নবী তোমারে কইয়ার জনজার মসজিদ যখন মাঠের মধ্যে আনা হই দিব গিয়া মানুষের জনজা পড়বার লাগি ফাগল হইবা টাইম হওয়ার লগে লগে তুমি আর দেরি করিও না মানুষের অপেক্ষা করিও না যে টাইম তুমি নির্ধারণ করিয়া জমিনও দিসলাই আমি নবী কইয়ার সঙ্গে সঙ্গে তুমি ওই মেয়ের বিবাহ ওই জনজার নমাজ খান জমিনও আদায় করিয়া নিও হৌ সুবহানাল্লাহ। লাগি জনজার মাঠও আমরা মসজিদ থানার বাদে 5-7 মিনিট লেট হয়ে যায় হয় না নি হো হবাই যখন বুরুত্তি দৌড় তুলছেন ওবার থেকে আর ওখানে ফুরুত্তি দৌড় তুলছেন তো রাত আমলা ইমাম সাহেব জি না জনতার সময় হয়ে গেছে মসজিদ যত আগে পারবায়
কবরের হাওলা করতে তত বুঝা কমলো, সোয়াবর মালিক আপনি হইলা। তো আমরা দেরি করিলাই, ফুয়া বেঙ্গলোর তাকি আইতো, দুবাই তাকি আইতো, 24 ঘন্টা বিজাইয়া রাখা, ঠান্ডা দিয়া সেন্ট দিয়া খেনে রে ভাই। ফুয়া হিনতা কি জনজাত আইয়া ফরিয়া কিতা বাপ যাইনাতে হারাইয়া দিলাই বলে জন্য তো বলে যে না আখারি ইচ্ছাতে বাপ তো বিছনাথ ঘুরে আসলে হেখানো আসলো মাথই না খানে বাপ মরার বার্তা কি তো যে আমরা সমাজে এক প্রথা আছে সিন্নি করা 40 দিন আমার বাদে শেয়ারওয়ালা বইবা ঘন্টা ঘন্টা ইন্ডাস্ট্রিয়াল আখাইজের খইবা না পাই এক গরু এত গাও বুঝতে যাইত না তে 2 গরু খাঠো আস্তা গাও যদি খাবাই না তে বাবার রুয়ে কষ্ট ভাইলিব ফুন্ডা নাফাখর গরর নাফাখ বাপ বিছনাথ পায়খানা করলা বাপে কষ্ট করলা সেই সময় ফকেটটা কি টেকা বাড়াইছে না মেডিকেল নিতে এখন আইসত নি খবর গিয়া হুতার বাতে সিন্নি করতে সিন্নির বিরোধিতা করিয়ার না বেজান করো মগরি সিন্নি দ্বারে আপনি খাওয়ারায় আপনার বাপ মরার আগে যে বিছনা ছটফট কষলা ডাক্তরও যাইবার লাগিয়া বালা বালা জিনিস খাইবার লাগিয়া এখন সিন্নি করিয়া কিতা হকান উসল হইবনি মাথই না হৌ সোয়াবর মালিক হইবানি বরং সে আপনার বাপ জীবিত থাকতে মেডিকেল লইয়া যে সিন্নির যে টেকা করছিতে আসলো 2 গরু 4 গরুর যে টেকা করছিতে আসলো অগুন লইয়া মেডিকেল যা কুয়া হসপিটাল যা কুয়া বাপর আত টিফিয়া দেখুয়া মাথা টিফিয়া দেখুয়া ফাও টিফিয়া দেখুয়া খেদমত করো কুয়া ও বাপে মরার আগে যে মাথা দাঁত দিয়া দেখান উয়া ফলাইয়া যাইবা দিল দি দুয়া দেখান দিয়া যাইবা ওখান দিন তো তুমি আওলাদে দুনিয়া আখেরাত ফারই দিবা খৌ সুবহানাল্লাহ দূরে খৌ সুবহানাল্লাহ লাগি মরার বাদে সিন্নি করিও না ইকান হইয়ান না সিন্নির বিরোধিতা নাই মগর ওখান একবার ফলো করিয়া আপনি মরার আগে আপনার বাপর কতটুকু যত্ন করসলা খেদমত করসলা আমরা প্রায় মুরব্বী হল দেখছি পাগল হয়ে যায় খান্দিতে নাই খাবারে না বা তুমি অত পয়সা আলা মানুষ এক গরু সিন্নি করলে গাঁৱত কিলা মানুষে কিতা হইবা তোমার দাম কমি দিব তার দাম আর সিন্নির লোক সম্পর্কটা কিতা পাই কন্যা তার আমারও হুজুরের দামে আর সিন্নির লোক কোনো সম্পর্ক আছে গেল ইবাজু সিন্নিত বুয়াইলা আপনারা দাওয়াত দিলা সিন্নিত দেখবা 3 কোয়ালিটি খাবানি হয় এক গুড়ের গরর ভিতরে এক গুড়ে বারান্দা চেয়ার টেবুলো আর আরেক গুড়ে হো ফটো গোয়ার গাছত তোলে বলা নানি তো সিন্নি যে খরই না আপনারা নিয়ত আল্লাহ আস্তে খাওয়াইবার লাগি নানি তো ইনো খলিন যা গুজগিলটি আরেক পাটির লগে হ্যাঁ সিনার হাড্ডি মাংস রানর মাংস এক পাটির লগে আর এই বান্ডা যে ঠেঙ্গর যে দেখুন হাড্ডি দায়ও ফাটায় না কুড়ালেও ফাটায় না ইগুনি হকির মিসকিনের লাগি থোয়া খেনে তো সিন্নি ফসিবনি না সিন্নি খরচন যেগু যার নামে দিলাইছেন আল্লাহ আসতে ওইগু সারায় এখানে আমি যাবি সব আইলেও হন তাকি হোক ডেকো তাকি মানিয়া দেবকা মরুহতে মানেন না উঠা না খাবাই তা করবো খাবাই তারা বালা কথা কিন্তু হোক ডেকো তাকি আইতো খান্তা কি মাথো না খেলে ডেকো তাকি আইতো বলে হুজুর আপনারা সিন্নি দিয়ে খাবাইতাম কিলা তাই আপনার ই গরুর সিন্নির কোনো হক আর আমার গেছে না আপনার স্পেশাল অন্য কিছু দুই থরু কোয়া ইগুর তাকি কিছু স্পেশাল হইতো না আপনি আলগার বাজার তাকি লাগে লইয়ান স্পেশাল বানা কোয়া আপনার বিয়াই আইসন বিয়াই নাইসন হৌ ডেকো তাকি খাবা কোয়া বলে না রে বা বিয়াই এখলরে যদি এখন যদি সিনার হাড্ডিগু দেই না থাকি জি না সিন্নির গরু তার সিনার হাড্ডির গফ নাই সারা সমান সব পাতো না করেন না লাগিয়া বেজার হইছেন নি ও নবী যে ফরমানুল জানাজাতু ইযা হাদারাত জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করবা আমি নবী খয়ার টাইমর দিকে লক্ষ্য করিয়া খেয়াল করিয়া তোমরা দেরি করিও না আলী তুমি জনাজার নমাজ যখন আদায় করিয়া মসজিদরে কবরের হাওলা করিয়া দিয়া যাইও 4 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার তোমার ছেলে যখন বালিক হইব উপযুক্ত হইব গিয়া দিনদার মুত্তকি যখন হইব গিয়া তোমার ছেলের লগে যদি কোনো পাত্রীর সন্ধান পাও কোনো মেয়ের যদি দিনদার মুত্তকি পরহেজগার মেয়ের সন্ধান যদি জমিনও ফাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও হৌ সুবহানাল্লাহ নারী জাতি যে সময় উপযুক্ত হয়ে যায় পুরুষ যখন উপযুক্ত হয় গার্জেন্টর দায়িত্ব তারারে বিবাহ দেওয়া এখন আই যেন আরও থোড়া মাতি
এখন বিয়া তো করা এখন কুরজবানাত বড় কঠিন বুড়ে এখানে আমরা সমাজও বিয়া বাঙ্গানি দেরা এক গুঁড়ো মুনাফিক আসইন আসইননি হ্যাঁ হ্যাঁ বেটা আলগাপুর থেকে আইসে অন্য খাওয়াত ও ভাই টিয়াটি আটি দাঁড়ি বেটা দেখছো নয়া তো কাপড় চুপড় লাগাইলেন তো চিনিয়া না আসসালামু আলাইকুম বাইসাব খানো যাইতা ঘুরে না যাইতাম মোহনপুরর আব্দুর রহমানুর ফুরিও ঘুরে বা উগুতার খবর লোয়াত ওখান থেকে আইসেন ঘুরে আলগাপুর তাকিয়া ও আপনি খেয়ে বলে না আমি তো ফুরির চাষা হালাকে চিনেও না হালাকে চিনে না এখন বলছে কিতা ও ও তে তো বিয়াই বালা আসেন আসসালামু আলাইকুম বিয়াই নানতে ও হইলতে হোক চাইল আইলাম তো বড় কষ্ট করিয়া ফুরির গুথুরা খবর হইবা এনি উঠিয়াও হইব নি মোক হারামুল্লাহ খান দেখবা ওলা হজাই বলা কি হয় ফুরিকু মাশাল্লাহ খুব বালা ওইলে কিন্তু ও কিন্তু ওকে বাসারা হে বাসারার ভাই কিন্তু ও হইলতে কিন্তু হোক না বলে চলো না ভাই দোকানে দিয়ে বইয়া গফর ইনো বইয়া গফলে কিলা কিলা লাগে আপনিও বিয়াই আমিও বিয়াই মতলব ইকান না চাহ সিগারেট উদ্ধার করিলাই ও চাহ চু খাইলা খাইয়া বিয়াই ফকেটটা কি নাসির বিড়ি 12 জি না আমি তো বিড়ি খাই না তো কিতা খাই বলে সিগারেট এগু সিগারেট দিলে জি না আমি তো গোলফ্লেক খাই তার দিবনে না মুখও দিছিল ও গোলফ্লেক খাইলো আর হইল আচ্ছা বিয়াই হোক কাতে কিন্তু কিতা বলে কিন্তু হইল মাঝে মাঝে ফুনি ফুরি গিয়ে হারি খোলা বিরোর তারে থলে গিয়ে উবাই আকিগুর লগে মাথে আর খান্দে খোঁচারি চাচায়া তার হুয়ার লগে এগু নিবনি মাথো না নিবনি এই রাতর চাপ ওখন আমরা সমাজও আসইনি বেজান আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবীজিয়ে ফরমানিলা কোনো মানুষে খেওয়ার হক যদি নষ্ট করিলায় তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে যদি মেয়ে জাতি জমিনের সময় মতো বিবাহ না হয় ই ছেলের যদি জমিন বিবাহ না হয় কিয়ামতের দিন তুমিও বিবাহ বাঙ্গানি দেওয়ার কারণে নারী জাতীয় দিনা খরবরে ভাই লাইন আউট করিয়া কত জমিনের মধ্যে গুণা খরবরে ভাই ইগে গুণা করিয়া যতখান আপনার জাহান্নামের মালিক হইব রে ভাই এত্তাকি ডবল গুনার মালিক আল্লাহ তোমারে বানাইবা নাউযুবিল্লাহ আল্লাহ যখন ছেলে আর মেয়েরে প্রশ্ন করবারে ভাই ও ছেলে আর মেয়ে কইবা আল্লাহ সময় হওয়ার লগে লগে মানুষে আমার বিবাহের প্রস্তাব দিলা মগর অমুক গ্রামের অমুক চাচাই আমার বিয়ার বাঙ্গানি দিয়ে আমার বিয়া খান্তা নষ্ট করেছে যার কারণে আমার সময় মতো বিয়া না হওয়ার কারণে আমি না পারিয়া গুনাহ করছি নিমক হারামি করেছি আল্লাহ এগুলো যত সময় পর্যন্ত তুমি জাহান্নামও দিছ না অত সময় আমিও জাহান্নামও যাইতাম না নাউযুবিল্লাহ গীতা বাঙ্গানি দিও না ভাইয়াই কেউ জিকার করেতে হয়ে চাচা যেখান থাকি আইসো ওরে অন থাকি বলে আমি তো দেখি আর বালা আপনার খোঁজ খবর লইয়া বালা লাগেতে লইয়া দেখুয়া আপনি বাঙ্গানি দিবা না কারণ আপনিও তো একদিন বিয়া করবা আপনার গোলা তো আল্লাহ ফুরিন দিব আপনার গোলা তো আল্লাহ ফুয়াইন দিব হৌ বিচার ওখান এদিন হয়ে দিব আল্লাহ কিন্তু দুনিয়া তো বিচার করে রে ভাই এলা কি বেজার হইও না ইনো খেও যদিও তাকো আর বাড়ি তো আমার মা বলি নকল তো আরো গরম শাসিন আরো গরম শাসিনতে দেমতে দেখবা লাগা গরর বাড়ি দি গুড় 3-4 ফাটি গুড়িয়া গিয়া আছে দরবা লাগলে খাইব তো ফরেজ গাড়ি কিঠা দেখাও 4 ফাটি গুড়িয়া গিয়া আছেন কোনোকে ফুসের না মাতখান বাস্তব না নি হ্যাঁ লাগে শাসিন তোরে খাইলা হইও না পারে না হারাম আপনি দোয়া করুক কোয়া ও ফুরির লগে দোয়া করুক কাবরে আল্লাহ ফুরিগুর বারবার ঘুরিয়া যায় গিয়া আপনি তাইরে উপযুক্ত জামাইয়ের ব্যবস্থা করিয়া দেখুয়া উপযুক্ত একটা হাজবেন্ডের ব্যবস্থা করিয়া দেখুয়া আপনার দুয়ার খাওয়ানে যদি তাই সময় মতো সংসার করে তাই মুখে দোয়া দেখ না হাত দিয়ে দোয়া দিব হৌ সুবহানাল্লাহ হাত দিয়ে দোয়া দিব রে ভাই কিয়ামতের দিন এর উসিলায় তুমি বোন জন্নত যাইতে পারবা হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ এলা কি আমরা জীবনে বিয়ার বাঙ্গানি দিতাম না ইনশাআল্লাহ আরো জোরে হৌ ইনশাআল্লাহ বেটাইতে না বেটিনতে নাও সামনষ্ট পিজো যায় এখন আমরা মা তৈল পরকি আমরা সমাজও চলেনি এর লাগি যুবক হল কোনো মানুষের সংসার নষ্ট করিও না কোনো হরুতার ফ্যামিলি সংসার নষ্ট করিও না হারাম কোরআনে বারবার খরচাই বিয়া করতা ই বেটির বাই চাইও না হ্যাঁ আপনি আপনার বউরে আপনি আপনার ওয়াইফরে বিয়া করার বাদে যদি শান্তি না তা হইতে আরেখান করো আরেক বেটার গোর ভাঙ্গিও না আরেক বেটার ফুরি লইয়া টানাটুনি করিও না হালি যে বেটি ইগুর লগে অবৈধ সম্পর্ক করিও না শরীয়তে আপনারা জানাইয়াদের কোনো মানুষে হালির লগে জিনা করলে বেটি তালাক হয়ে যায় কারণ হালি ইগু তার হালি হয়ে যায় ইগুর লগে জিনা করতে পারতো না ইগুর লগে মারতে পারতো না এর লাগি প্রতিজন মানুষে নিজের হালিরে জেলা বোন মনে করিয়া মনে করো ও বোনের মতো শ্রদ্ধা করিও তাই বিয়া ওখান আগে দিও
তাইরে লইয়া গুড়াত যাইও না, পার্কও যাইও না, এটা শরীয়ত আসদ্দুল হারাম, গুনাহ কবিরা, হোক নাউযুবিল্লাহ। বুঝা যাননি? লাগি বিয়া খরকুয়া সাইর খান যদি ফারন না এখান খরকুয়া বালা, কিন্তু পরকিয়া না। ভাই মোবাইল দি গুনাহ করিস না রে ভাই। ইটা মোবাইলের সুবুত তাকি যায়, ইটা মোবাইলের সুবুত তাকি যায়। ইটা ফরিস্তা হলে আপনারা যারা স্ক্রিনশট মারুন না রে, আপনারা যারা স্ক্রিন ভিডিও করেন, সেই ফরিস্তা এলা করে রে ভাই। কুরআনে কারীম আল্লাহ বলেন কিয়ামতের ময়দান বন্দার মুখের মধ্যে মুহর মারা ওই জিবাল, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান বন্দার মুখর জবানের মধ্যে মুহর মারা হয়ে যাবে। বন্দার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব রে ভাই, ফায়ে সাক্ষী দিব। কিয়ামতের ময়দানে আপনি যত গুনাহ করিয়া যাইবা, এমনকি গাছ বৃক্ষ তরুলতা ফাতায় পর্যন্ত কিয়ামতের ময়দানও আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যে গাছর নিচে বইয়া গুনাহ করবায়, যে পাথরের উপরে বইয়া গুনাহ করবায়, যে জমিনের উপরে বইয়া গুনাহ করবায়, কিয়ামতের ময়দানে ও জমিনে ও পাথরে ও গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে ভাই আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ এত মায়া করলা রে ভাই, এত দয়া করলা নবী উম্মত রে, যে নবী মুসা আলাইহিস সালামের উম্মতে জমিনে জিনা করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না রে ভাই, দুসাই কুরি দয়স কুরি করিয়া নবীর উম্মত হল জমিনে দিয়া টিয়া যাইতে পারছেন না। আমার নবী আল্লাহর আদালতের মধ্যে মেহরাজের রাজ্যে ফরমান আল্লাহ নবী মুসার উম্মতে গুনাহ করিয়া নাফরমানি করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না, জমিনে ইতারে জমিন আটকাইলাই তোরে দয়াল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার তোমার কাছে রিকোয়েস্ট করি আর আখেরি জমানার উম্মত হলে আমারে ফাইতা নাই, সাহাবি ফাইতা নাই, ইতায় জমিন গুনাহ করবা, নাফরমানি করবা, দুসাই কুরি দয়স কুরি করবা, আল্লাহ ইতারে আপনি জমিন দিয়া জমিন আপনি আটকাইয়া দয়াল। কারণ জমিন দিয়া যদি আমার উম্মতরে আপনি জমিন আটকাইলাও, কিয়ামতের দিন আমার উম্মতর সুপারিশ আমার পক্ষে করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতরে আশরাফুল মখলুকাত হিসাবে জমিন দিয়ার, তোমার আখেরি জমানার নবী মায়া মোহব্বত আমি আল্লাহ করিয়ার, তোমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি করুক না কেন আমি আল্লাহ নবী মুসার মতো জমিন বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। লাগিয়া দিনা করিয়া জমিনে দিয়া ঠরায়, সুদ খাইয়া জমিনে দিয়া ঠরায়, পরকিয়া করিয়া জমিনে দিয়া ঠরায়, ও নবী মুসা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেহরাজ গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া দোয়া করিয়া আইলা, আল্লাহ আমার উম্মতরে নবী মুসার উম্মতর মতো বেইজ্জত করিও না। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। আমরা কোনোদিন জমিনে আটকাইছে নি ভাই? জমিনে কোনোদিন সমরন্তে গাড়িছে নি? না। এর লাগি নিজরে এখনও বাসাই গুণা না, গুণার তাকে কীভাবে বাঁচানি যায়? এও যে মোবাইল আজ আমার ভাই আনতে গুণা খড্ডায় রে ভাই, মোবাইলও গুণা খড্ডে। আপনার মোবাইলের ফেসবুকও তাখের, আপনি মারা যাওয়ার বাদে আপনার পাসওয়ার্ড নেউক আর না নেউক অন্য মানুষে শেয়ার করছে আপনার ফ্রেন্ডে ভার, মানুষে দেখিয়া খুব ইস হায় রে হায় ছেলেটা ওলা আসলো নি, মেয়েটা ওলা আসলো নি, এটা সাক্ষী হয়ে যায়, এটা সুবুত হয়ে যায়। আর এই সুবুতে আপনার জন্য তো যাইতে দিত নাই। আমরা এখানে শ্রীগরি হুজুরের মতো মানুষ আনিয়াও যদি কবর দোয়া করাস আর আল্লাহ যদি গুসা করিয়া দোয়া কবুল করে না, তে তোর কবর তাকি লইয়া কিয়ামতের মাঠ পর্যন্ত আর নিস্তার নাই রে ভাই। গোটা কবরের দিন থেকে দুদখর আগুনের দিন থেকে হইব। হোক নাউযুবিল্লাহ, আরো দূরে খাও নাউযুবিল্লাহ। লাগে ও যুবক ভাই মোবাইল চালাও বলা প্রয়োজন, এটা মানি আমরা, কিন্তু মোবাইলও ইলা কোনো মানুষের ফটো সেন্ড করিও না, শেয়ার করিও না, কোনো নারী জাতির ফটোত কমেন্টস করিও না, কোনো না যায় গানত কোনো রিলসও কমেন্টস করিও না, শেয়ার করিও না, লাইক করিও না। এটাই আপনার জাহান্নামের রাস্তা প্রশস্ত হয়, জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয়। যাইতাই আসলো 1 বছর বাদে দুজখ, ইগুন্তর কারণে 1 বছর আগে জাহান্নামও যাইবা। খৌ নাউযুবিল্লাহ, আর দূরে খৌ নাউযুবিল্লাহ। আল্লাহ কেউ আসতে আমার কেউ খারাপ পাওয়া অসুবিধা নাই, আমার গালিতে অসুবিধা নাই, মগর ইটা করিও না। ও যে আমরা দেখি প্রায় যুবক হলে নারী জাতির ফটো লাগাই, প্রোফাইলও লাগাই, আইডিত লাগাই, শেয়ার করেন, এটা তো শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আমি জিকার করি আর মাইন্ড করিও না। সাধারণ আপনার আল্লাহ খান হইয়া আমি জিকার করি আর আপনি ফেসবুকে যদি ক্যাটরিনা কাইফর ফটোত লাইক দেই, আপনার দিল কোনো থামান্না মানে দিল কোনো শান্তি হইবানি, মাতুন্না শান্তি হইবানি না, কোনো ফায়দা হইব নি।
আপনারে তামান্না আপনার ক্যাটরিনা কাইফে আপনার চিনবানি না, বরংস আপনার ক্ষতি আপনি নিজে টানিয়া কারণ এটা তো তাখের, এটা তাখের আপনার মোবাইলে। এটা কিয়ামত পর্যন্ত এই ফেসবুক যতদিন থাকবো ততদিন আপনার শেয়ার অপশন তো অন থাকবে। এটা তো একজন না একজনে দেখবো না নি ভাই, আর যতজনে দেখবো ততজন তাকে গুণা আপনার খবর আইব। বুঝা গেছে নি ভাই? আল্লাহ ভাই, তুমি তাই ইসলামের মেরুদণ্ড। সাহাবাই কেরাম হল যুবক আসলারে ভাই, নবীদের যুবক সাহাবি হল লইয়া তিনি ইসলামরে আজাদ করছে, বিজয়ী আনছে, ফতেহ মক্কা। খালিদ ইবনে ওয়ালিদ, হজরতে হামজা, হজরতে আলী, এদের মতো যুবক সাহাবি হল দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমাত গিয়া প্রবেশ করছেন। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। তুমি তাই ন যুবক, আইজো তুমি তাই দ্বীনে ইসলামের জান্ডা আতলো, আইজো তুমি তাই কুরআন আতলো, আইজো নবীর সুন্নত আতলো। ইনশাআল্লাহ এই মোহনপুরের জমিন কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে পারত না ইনশাআল্লাহ। তুমি তাই দিন আতলো, তুমি তাই না তোলো কুরআনের মাসলা, তুমি তাই না তোলো নবীর সুন্নত দেখা কেউ পারত, তুমি আতলো ইথায় না। ফের ঠান্ডা করবার লাগিয়ে আমরা কত কিছু না করি না, তা আল্লাহ খুশ করবার লাগিয়ে একবার মেহনত করিয়া দেখো না, আল্লাহ খুশ হইনি। আল্লাহরে রাজি খুশি করবার লাগিয়ে একবার মেহনত করিয়া দেখো না, আল্লাহ রাজি খুশি করা যায়নি, করা যাইতো না, বলেন না যাইতো না, 100 বার। একবার নবীরে খাবে দেখবার লাগিয়া, নবীরে শয়নে স্বপনে দেখবার লাগিয়ে একবার মেহনত করিয়া দেখো না, নবী হওয়া যায়নি, নবী দেখা যায়নি। হায় রে হায়, সাহাবায়ে কেরাম হলে নবীদের চোখ মন বরিয়া দেখলা, হায় রে হায়, দারবিয়া নবীদের ঠোঁট মুবারক থেকে তিলাওয়াত শুনলা, নবীদের পিছনে নমাজ পড়লা, কত তৃপ্তি আর শান্তি হইলা রে ভাই। আইজ আমরা 1450 বছর ফরর উন্মত রে ভাই, না নবী দেখি আর দেবাই, না সাহাবি দেখি আর দেবাই, না নবীর তিলাওয়াত শুনি আর দেবাই। হায় রে হায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজির বিরোধিতা করতা উতবা সাইবায়, নবীজির বিরোধিতা করতা আবু লহব আবু জেহেলে, কিন্তু রাত্রিবেলা যখন নবীজিয়ে নমাজের মুসল্লা দাঁড়াইয়া রে ভাই, যে সময় তিলাওয়াত করতা রে ভাই, সারা বেঈমান হল গিয়া নবীজির হুজরা মুবারকর সাইর কুনাত খান লাগাইয়া হুন্থা পরামর্শ করলা। নবীজির বিরোধিতা জেলা খড্ডায় সেও নবীজির তিলাওয়াত হুনাজ যাইতে পারতায় নাই, কইয়া সারা দাঁড়ি করো। হজরতে আলিয়ে কইতরা উতবা বেঈমানে কইল, সারা যখন আইতে না আমি একলা যাই গিয়া আব্দুল্লাহ ফা মুহাম্মদর মুখর জবানোর তিলাওয়াত বড় সুন্দর, আমার শান্তি ভাইমু দৌড় মারলো। আবু জেহেলে কইল, হেরা যখন আইতে না আমি যাই না, সাইরদনলা হইয়া গিয়া হাজির, তিলাওয়াত করিয়া সকালবেলা তখন ফজর বাদে যখন যাই, সাইরদন মুখামুখি। ভাই সাহেব বেয়াবার কিতাবরে আর মাতিস না রে ভাই, বিরোধিতা করি আব্দুল্লাহর ফা মুহাম্মদর, কিন্তু মুহাম্মদর তিলাওয়াতের বিরোধিতা করা যায় না। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। ও তিলাওয়াত ওখানে আতলস না রে ভাই, ওখানে আতলিয়া তিলাওয়াত করিয়া দেখ কত মজা রে ভাই। দুনিয়ার যত মজার গান আছে রে ভাই, চ্যালেঞ্জ দিয়া যায় আর কোটি টাকা তোমার টান্ডে সারা দুনিয়া বাসিয়া গান আনিয়া ওখানে জাবিরের সামনে দাও, আর আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া দেখো, দুনিয়ার সবচাইতে বিখ্যাত গান শুনিয়াও তুই জীবনের আই পরিমাণ সওয়াব তো পাইতে নাই, কিনো শান্তি পাইতে নাই। আল্লাহর কালামর বিসমিল্লাহির রহমানির রহিম ফরিয়া যতখান শান্তি পাইবে, হও ঠিক কিনা রে ভাই, জোরে হও ঠিক কিনা, নাকি তিলাওয়াত করিয়া দেখ। আল্লাহ হইতে হইলে একবার মেহনত করস না, গাড়ি লইতে করিয়া কত মেহনত, বেঙ্গলোর গিয়া খড্ডে, চেন্নাইত গিয়া খড্ডে, দুবাইত গিয়া খড্ডে, আমেরিকাত গিয়া খড্ডে, গাড়ি লইতে, বাড়ি বানাইতে, ডিজাইনবুল করতে, কিন্তু একবার আমার আল্লাহরে ভাইবার লাগিয়া মেহনত করিয়া দেখো না, আমার আল্লাহরে ভাইবার লাগিয়া একবার সৈতা করিয়া দেখো না, আমার নবীরে ভাইবার লাগি সুন্নত আমল করিয়া দেখো না। হায় রে হায়, প্রায় সময় দেখতাম বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহিয়ে কিতাবও লেখছইন, দেখছি সালাসিলে তৈজিবা ওখানো লেখছইন যে বদরপুরি হজরতে বা শান্তি হজরতে নবীজিরে শয়ন স্বপ্নও দেখছইন। কিদাত আশিকার পাগল তারা আসলা, তারার সম্পর্ক কিলা আসলো রে ভাই, আর আমরা সম্পর্ক কিলা, আমরা এই যতজন আছি এখন জন নবীজি দেখছনি কত হাজি হল হজদাই নবীজির উজাতর দ্বারো গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইলে খান লাগাইয়া হুনতা নবীজি হনতে জবাব দিতরা। হায় রে হায়, হায় রে হায়, মানুষ পাগল হইয়া নবীজির উজাত যায়, পাগল হইয়া যাইন দে ভাই। ও গতদিন আমার সিলেটের এক মানুষে গফরের ঘর হুজুর মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করার বাদে জান খানে কয় না দুনিয়াত আসি না বেহেশত আসি, সুবহানাল্লাহ, দুনিয়াত আসি না বেহেশত আসি। এর লাগিয়া প্রতিজন মানুষে নবীজির লগে তিলাও, নবীজির সুন্নত আমল করইন,
তোমরা নবীজির সুন্নতের উপরে আমল করেন, দেখবা নবীকে দেখা দিবা। প্রতিদিন 100 বার কমসে কম দুরূদ শরীফ পড়া আর সৈদা করিয়া দোয়া করেন, আল্লাহ নমাজ শেষ করিয়া দোয়া করি কই নগো আল্লাহ একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া তোমার হবিবরে আমারে যদি শয়ন শোভনে দেখাইতায়। কারণ নবীজি ফরমাই যে উম্মতে আমারে সরাসরি দেখিলাইছে রে ভাই, এই উম্মতর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীরে দেখবার লাইন করতে যুবক, দুনিয়ার সারা মজা অনুভাইবে। একবার যাস না, পয়সা থাকলে উমরাত একবার গিয়া দেখ। ও যে মোবাইল লো যেন বান্ডা আইফোন লড়াই লাখ টাকা দিয়া, ও লাখ টাকা ওগুন খামো লাগাইয়া একবার উমরাত গিয়া দেখো না, জানে হইতো নাই মদিনা তোর মনে করা তুই বারোই আইতা যাও না, একবার যাও। এমন পয়সা লাগে না, একবার গিয়া ঘুরিয়াও, সেলফি তুলিও না, হিনো গিয়া লাইভ দিও না, হিনো গিয়া ভিডিও দিও না। নবীজির উজার দ্বারা কি উপায় একবার দেখো না, শান্তি খারে হয়, রহমত খায়। যাও ওটা কোনা করিও না ভাই। আল্লাহ কেউ আমার গেলাম, আমি তোমার থানার গালি তারা দিয়েছি, আমি গালি খাওয়ার যোগ্যটাও মানি, আমার কোনো অসুবিধা নেই। মগর আল্লাহ কিলা হওয়া যায়, নবী কিলা হওয়া যায় ব্যবস্থা খান করো। উলামা হল তারাও যা তিলাও সহিশুদ্ধ করো। বাংলাদেশের যুবক হল হুজুর তার তিলাও তুললে খলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমার যুবক হয়টা তিলাও তারই না লাগে ভাইয়া মাত পূজা জাননি তিলাওত করবায় হও ইনশাআল্লাহ সহি শুদ্ধ করিয়া তিলাওত করিও। মসজিদের ইমাম সাহেবের সময় লইও অন্তাকি বলে আমরা এতটা তিলাওত করাও পারবায় তো। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।